সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। ড্রাফটিং কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কপি, মুভ এবং ট্রিম কমান্ডের ব্যবহার নিয়ে। এই কাজটা একটু হলো অটোক্যাডের বেসিকের থেকে আরেকটু পরবর্তী ধাপটা, আরেকটু অ্যাডভান্স ধাপ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূলত এই কপি, মুভ এবং ট্রিম কমান্ডের ব্যবহারটা দেখি। আমাদেরকে যথারীতি আগের মতোই নিউ টাইপ করে একটা অটোক্যাড আনতে হবে। এটা এটাই নিলাম, আমরা চুজ করলাম। যথারীতি জুম কমান্ড দিয়ে এন্টার দিলাম, কমান্ড দিয়ে এন্টার দিলাম, জুম অল করলাম। মূলত আমরা আমাদের মাউসের যদি মাউসটার হুইলটা যদি আমরা ঘুরাই, তাহলে এগুলো এমনিতেও পরিবর্তন হয়ে যায়। আমরা ইতিমধ্যে সেগুলো দেখেছি। তারপর কোনো একটা কাজ আমরা শুরুতে জুম অল দিয়ে একটা পর্যায়ে আমরা নিয়ে আসব। আমরা জানি ইতিমধ্যে আমরা লাইন কমান্ড ব্যবহার করেছিলাম। একটা লাইন এল দিয়ে টাইপ করে লাইন কমান্ড আনতে হয়, এবং এটা এবার বাঁকা থাকলে এফ8 দিয়ে এটাকে সোজা করতে হয়। সেটা আমরা দিলাম। এই লাইনটাকে আমরা কপি করব। কপির জন্য CUPY, কিন্তু পুরোটা টাইপ না করলেও চলবে। আমরা এখানে প্রথমে যে লাইনটা, একটা লাইন বানালাম, এই লাইনটাকে আমরা কপি করব। কপির জন্য CUPY, কপি কমান্ড চলে আসলো। এটাকে আমরা সিলেক্ট করলাম। এখানে জিজ্ঞাসা করছে সিলেক্ট অবজেক্ট। অবজেক্ট হলো এই লাইনটাই, সেটাকে আমরা সিলেক্ট করলাম। কিন্তু এখনো কথাটা রয়ে গেছে। যতক্ষণ আমাদের পক্ষ থেকে সিলেক্ট না হবে ততক্ষণ এই কথাটা থাকবে। আমরা যখন পরবর্তী এন্টার দিব, তখন সে জিজ্ঞাসা করলো কোন পয়েন্টটা ধরে আমরা তাকে কপি করব। আমি টাইপের দিয়ে অসুবিধা নেই, আমি নানাবিধভাবে এখানে এটাকে কপি করে আমি বসালাম। আবার স্কেপ দিয়ে চটে দিলাম। আবার হয়তো একটু লাইন মারলাম। এই লাইনটাকে আমরা একটু রঙিন করব। সেই জন্য আমাদের পাশের মেনু বারটা দরকার। Ctrl+1 দিয়ে আমরা সেটা নিয়ে আসব। এই ব্যাপারে আমাদের আগের ক্লাসের মধ্যে সেগুলো বলা হয়েছিল। আমরা যখন এখানে লাইনটা ক্লিক মারবো, এখানে দেখবো একটা কালার বক্স। সেটা দিয়ে আমরা ইয়েলো কালারটা নিলাম। আমাদের লাইনটা ইয়েলো কালার হলো। আমরা CUPY মধ্যে কপি কমান্ডের শর্ট ফর্ম হলো CU দিয়ে আমরা এটা দেখলাম। দেখি এই যে আমাদের লাইনগুলো এইভাবে কপি হচ্ছে। আচ্ছা, এটা হলো একটা কপি কমান্ড। আর কপির ক্ষেত্রে আবার আমরা কপিটা প্রয়োগ করি। দেখুন এই লাইনটাকে যখন আমরা কপি করি, সিলেক্ট অবজেক্ট ক্লিক, ওইটা রয়ে যাচ্ছে। আমি আরেকটা নতুন লাইন আমি সেটা দিতে পারছি। মুভ কমান্ডটা তার উল্টা, কপির মতো। মুভের জন্য শুধুমাত্র এম দিলে হবে, MOV যদি মুভ কমান্ড, কিন্তু আমরা এম দিলেও হবে। দেখুন এই লাইনটাকে যদি আমি মুভ কমান্ড দিয়ে যদি প্রয়োগ করি, কি যাবে, লাইনটা সরে যাচ্ছে। এই লাইনটাকে যদি মুভ কমান্ড দিই, এই মুভ কমান্ড আমি ফিরে আসছে, যেহেতু এন্টার দিয়েছি, নিয়ে আসলে অর্থাৎ মুভ হলো সরিয়ে ফেলা। তো অতটুকু মুভের কাজে হলো সরিয়ে ফেলা, আর কপির কাজ হলো সেটাকে কপি করা। এখন আমরা একটু ট্রিম কমান্ডটা দেখব। আমরা শেলুনেতে দেখি, আমাদের শেলুনে করা হয় কি, একটা প্রথমে এই ধরনের একটা চিরুনি বসানো হয়। চিরুনি বসিয়ে তার অতিরিক্ত পার্শ্বগুলো দিয়ে এখান থেকে কাঁচি চালাই দেওয়া হয়, সেগুলো কেটে যায়। মূলত অতিরিক্ত অংশগুলো ছেঁটে ফেলার নামে ট্রিম শব্দের অর্থ হইতায় ছেঁটে ফেলা। আমরা এখানে একটা লাইন লাগালাম আর ট্রিম কমান্ডটা প্রয়োগ করলাম, TRIM, ট্রিম কমান্ড যখন আমরা প্রয়োগ করব, জিজ্ঞাসা করবে, একটা কথা জিজ্ঞাসা করছে, সিলেক্ট অবজেক্ট অর সিলেক্ট অল। আমরা সিলেক্ট অল বলতে সবগুলো আমরা সিলেক্ট করতে পারবো, কিন্তু না, আমরা সেভাবে যাচ্ছি না। আমরা ট্রিম কমান্ডের জন্য TR দিতে পারি, শর্ট ফর্ম TR দিল ট্রিম। এটাকে আমরা সিলেক্ট করলাম। এটাকে ধরুন আমাদের সেই সেলুনে যেভাবে মাথার চুল কাটে, এখানে যে চিরুনিটা বসানো, প্রথমে চিরুনির উপর আমরা হাত এটা ক্লিক মারলাম, সিলেক্ট অবজেক্ট। এখন আমরা আরেকটা ক্লিক এন্টার দিলাম। জিজ্ঞাসা করছে কোন অংশগুলোকে আমরা ট্রিম করব, এই সেট করব নাকি এই সেট করব, এই প্রশ্নটা করছে। তো আমরা এখন যতগুলো কীভাবে ক্লিক মারি, এগুলো একটা একটা দেখুন ট্রিম হয়ে যাচ্ছে। এইভাবে ট্রিম করা যায়।
আমরা যদি একটু জুম করে দেখি, দেখুন পারফেক্টলি এই জিনিসটা ট্রিম হয়ে গেছে। আমরা যথারীতি মুভ কমান্ড প্রয়োগ করলাম এটার ক্ষেত্রে, করে এটাকে এদিকে নিয়ে গেলাম। আবার আমরা ট্রিম কমান্ডের জন্য টিআর প্রয়োগ করলাম, টিআর প্রয়োগ করে এটাকে শ্রেণী হিসেবে ধরলাম, আর এইভাবে তো আমরা ক্লিক মারতেছিলাম, ক্লিক মারতেছিলাম, সেটা ওইভাবে না মেরে আমরা যদি এইভাবে সবগুলো এইভাবে টান দিই, দেখুন এটা কেটে গেছে। আবার যদি আমরা করি, দেখুন আবার আমরা ট্রিম কমান্ড প্রয়োগ করি, আর এইভাবে যখন টান দিব এই অংশটা এইভাবে কেটে যায়। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পেলাম যে একটা কপি হলো একটা জিনিসকে নতুন করে কপি করা, মুভ করলে সেটাকে সরিয়ে ফেলা। ট্রিমের জন্য আর কিচ্ছু না, ট্রিম হলো প্রথমে যে কোনো একটা গাইডলাইন দিয়ে তার যে কোনো একটা অংশ, যে দিকের অংশে আমি ক্লিক মারবো বা আমরা ক্লিক মারবো সেই অংশটা কেটে যাবে, এই জিনিসটার নামে ট্রিম। এই ট্রিম কমান্ডটা প্রতিনিয়ত এটা অটোক্যাডের মধ্যে ব্যবহার হবে। আশা করি আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। আজকের ট্রিম নিয়ে আজকের কথাবার্তা এটা এখানেই শেষ। আমরা পরবর্তী ধাপে নতুন কমান্ড নিয়ে কথা বলবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।